আসসালামু আলাইকুম, আমি নাজমুস সাকিব। আমি কিভাবে একটা কাস্টম মেড সফটওয়্যার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ডেভেলপ করি এবং এটা কমপ্লিট করে একদম কাস্টমারকে আমি ডেলিভারি করি, এটার পুরো প্রসেসটা আমি আজকে আপনাদেরকে বলবো। তার আগে আমি বলে নিতে চাই যে কাস্টম মেড সফটওয়্যার ডেভেলপ করতে যে বর্তমান ডেভেলপাররা কি প্রবলেমে বর্তমানে পড়ে এবং কি কারণগুলো এবং কি পয়েন্টগুলো আমি খুব সংক্ষেপে বলবো। এর মধ্যে এক নম্বর হচ্ছে পুরলি ডিফাইন্ড রিকোয়ারমেন্টস, অর্থাৎ যে সফটওয়্যারটা সে ডেভেলপ করবে ডেভেলপার, সেই সফটওয়্যারের যে রিকোয়ারমেন্টসটা থাকে সেটা একেবারে খুবই নিম্নমানের থাকে। অর্থাৎ দেখা গেল খুবই উইলিংলি বা সামান্য কিছু রিকোয়ারমেন্টস দেওয়া থাকে, কেউ হয়তো বিজনেসে পারফরমেন্স চাচ্ছে বা ডিটেলস কোনো রিকোয়ারমেন্টস থাকে না। দেন স্কোপ ক্রিপ একটা অপশন হয়, এটা হলো দেখা গেল কি যে ক্লায়েন্ট বা যে কাস্টমার সফটওয়্যারের কোনো একটা অর্ডার দিল, সেইটা অর্ডার দেওয়ার পর সে হয়তো কোনো একটা বেসিক আইডিয়া নিয়ে তার একটা বিজনেসের যে সিস্টেমটা প্রসেস যেটা তার দরকার তার উপর ভিত্তি করে সে একটা প্রসেস বললো, বাট কিছুদিন পর যেয়ে তার মনে হলো কি না এটাতে আমার হবে না, আমার এটা চেঞ্জ করতে হবে এবং আমাকে এইভাবে না এইভাবে করে দিতে হবে। তখন হয় কিন্তু একটা স্কোপটা চেঞ্জ হয়ে যায় এবং এটা নিয়ে আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং প্লাস এটা নিয়ে অনেক প্রবলেম হয়ে যায়, সফটওয়্যারটা তার টার্গেটে অ্যাচিভ করতে পারে না। দেন যে প্রবলেমটা হয় কমিউনিকেশন ব্রেকডাউন, অর্থাৎ কাজের শুরুতেই কমিউনিকেশনটা ব্রেকডাউন করে না নিলে যেটা হয় যে কাস্টমার এক ধরনের কাজ দিচ্ছে বাট ডেভেলপার বুঝতেছে সেটা অন্য রকমের কাজ। সো আলটিমেটলি যেটা হয় যে যেটা কমিউনিকেশন করে নিয়েই আগের থেকে ঠিক করে নেওয়া যেত সেটা আর হলো না, যার ফলে সফটওয়্যারটা ঠিকভাবে আলটিমেটলি নেওয়া যায় না, যার ফলে অনেক সময় প্রজেক্টের কস্টটাও বেড়ে যায়। দেন অনেকগুলো টেকনিক্যাল চ্যালেঞ্জ থাকে, যেমন প্রথমে যদি কথা বলে অনেক সবকিছু ঠিক করে না নেওয়া হয় তাহলে যেটা হয় যে ধরনের টেকনোলজি, যে ধরনের কোড বা যে ধরনের প্রোগ্রাম ইউজ করে একটা সফটওয়্যার তৈরি করা দরকার, সেটা যদি অন্য আবার টেকনোলজি ইউজ করা হয়, অন্য কোড ইউজ করা হয় যেটাতে কাজ করলে ইজি হতো সেটা থেকে কঠিনটা নিলে, তখন যেটা দেখা যায় যে ওই কাজটা আসলে ঠিকভাবে হয় না। তখন কখনো কখনো আবারও পুরোনোভাবে রিটার্ন করতে হয়, একটা সফটওয়্যার মাস পর্যন্ত যে আবার নতুন করে করতে হয়, এরকম প্রবলেমও হতে পারে। দেন বাজেট এবং টাইমলাইন নিয়ে আমি একটা প্রবলেমটা বলবো, অধিকাংশ এই প্রবলেমটা পড়ে, যেটা দেখা গেলো সফটওয়্যার ডেভেলপারদের জন্য যে বাজেটটা দরকার সেই বাজেটটা কম থাকে, অথবা প্রজেক্টের যে টাইমলাইন দরকার সেই টাইমলাইনটা ঠিকভাবে থাকে না। এক্ষেত্রে কয়েকটা প্রবলেম হয়, স্পেশালি টাইমলাইনে। আমি খুব সংক্ষেপেই বলবো, টাইমলাইনের ক্ষেত্রে অনেক সময় টাইমলাইন মেনটেন করাটা একটা প্রবলেম হয় অনেকের, প্লাস যাদের রিকোয়ারমেন্ট থাকে তাদের দেখা গেলো একটা সফটওয়্যার তৈরি করতে যে সময় দরকার তারা তার থেকে অনেক কম সময় দিচ্ছে, যেটা দেখা গেলো একটা তৈরি করতে 3 সপ্তাহ দরকার সেখানে তারা চাচ্ছে দেখা গেলো 1 সপ্তাহেতে। সো তার ফলে এটা আলটিমেটলি একটা চাপ তৈরি হয়ে যায় ডেভেলপারদের প্রতি যে এটা তুলে নিয়ে আসতে হবে এই সময়ের ভিতরে। সো এই হলো সমস্যাগুলো, এগুলো একদম সফটওয়্যার ডেভেলপাররা যখন সফটওয়্যার ডেভেলপ করতে যায় অথবা ক্লায়েন্টরা তারাও ফেস করেন সফটওয়্যার ডেভেলপ করতে যে। বাট আমি কিভাবে সাকসেসফুলি আমার ক্লায়েন্টদেরকে, আমার কাস্টমারদেরকে আমি কিভাবে হাই কোয়ালিটির একেবারে হাই লেভেলের সফটওয়্যার আমি ডেলিভারি দিচ্ছি এবং সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরো প্রসেসটা আপনাদেরকে বলবো খুব সংক্ষেপে এবং প্লাস যাতে প্রত্যেকের জন্য এটা মনে থাকে। লেটস গো। সো স্টেপ 1, ধরে নিন যে আমি সফটওয়্যারটা আপনার জন্যই করবো। মাই স্টেপ 1 ইজ আমি আপনার সাথে ডিসকাস করে নিব, অর্থাৎ সফটওয়্যারটা আপনি কোন পারপাসে ব্যবহার করবেন, আপনার এক্সিস্টিং সিস্টেমটা কি এবং বর্তমানে যদি আপনার কোনো সফটওয়্যার থেকে থাকে তার সিস্টেমটা আপনি ঠিক কিভাবে মেনটেন করতেছেন এবং আপনার ঠিক চাহিদাটা কি, অর্থাৎ আপনার কোন ধরনের সফটওয়্যারটা দরকার এবং সফটওয়্যারের ক্ষেত্রে আপনার স্পেশালি আপনার কি ফাংশনালিটি দরকার সেটা আমি আপনার সাথে বসে ডিসকাস করে নিব। একই সাথে আপনার কি পেইন পয়েন্ট আছে, এটা তো অবশ্যই আপনি আপনার কোনো বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন সফটওয়্যারটা, এবার আপনার হয়তো কোনো পেইন পয়েন্ট আছে যেটার জন্য আসলে সফটওয়্যার দিয়ে আপনি কাজটা ইজি করতে চাচ্ছেন, সেগুলো কি এবং সফটওয়্যারের মাধ্যমে আপনার চাহিদা কি যে আমি এই সফটওয়্যার থেকে আসলে এই কাজগুলো আমি ইজি করতে চাচ্ছি, সেটা আমি আপনার সাথে বসে ডিসকাস করে সেগুলো আমি নোট করে নিব। দেন স্টেপ 2, আমি আপনার যে রিকোয়ারমেন্ট গুলো পেলাম সেগুলো নিয়ে আমি এবার অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে একটা সম্পূর্ণ সফটওয়্যার ডেভেলপের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো দরকার আমি সেভাবে পুরো আপনার রিকোয়ারমেন্টটা সাজাবো এবং সেটার উপর ভিত্তি করে আমি একটা ডকুমেন্ট তৈরি করবো। কারণ আমি আপনার থেকে ভার্বালি অনেক কিছু শুনে নিলাম বা নোট নিলাম, বিচ্ছিন্নভাবে ডাটা নিলাম, এবার আমি এটাকে পুরো একটা ডকুমেন্ট আকারে সাজাবো যে পুরো সফটওয়্যারের জন্য এটা দরকার। দেন স্টেপ 3, আমি সফটওয়্যারের ইউআই ডিজাইনটা করব অথবা ইন্টারফেস ডিজাইন যেটাকে বলে। এই ইন্টারফেস ডিজাইনে আপনার যে ব্র্যান্ডটা কি, অলরেডি যদি আপনার লোগো থেকে থাকে সেই লোগোর কালার কি প্লাস আপনার ব্র্যান্ডের কালার কি, আপনার ব্র্যান্ডের সঙ্গে মিল রেখে আমি ইন্টারফেস ডিজাইনটা করব এবং সেখানে খুব সুন্দর এবং আই কেসিং আমি ডিজাইনটা করব এবং একই সঙ্গে আপনার কাছে দেখিয়ে আবার প্রুফ করে নিব হ্যাঁ এটা হলো আপনার সফটওয়্যারের ইউআই ডিজাইন বা ইন্টারফেসটা সেম এরকম হবে এবং একই সাথে এটা যেন আপনার ইউজার যারা হবে, আপনার সফটওয়্যার যারা ব্যবহার করে তারাও যেন পছন্দ করে সেভাবে করে আমি ইন্টারফেসটা ডিজাইন করব। এর পরের স্টেপে আমি সফটওয়্যারের মূল আর্কিটেকচারটা তৈরি করব, অর্থাৎ সফটওয়্যারের ফুল প্রসেসটা ঠিক কিভাবে কাজ করবে, সিস্টেমটা ব্যাকবোনটা ঠিক কিভাবে দাঁড় করাবো, প্লাস এটার জন্য পারফেক্ট একেবারে সঠিক কোন ধরনের কোড বা কোন ধরনের টেকনোলজি ব্যবহার করতে হবে সেটা আমি এই স্টেপে ডিফাইন করব এবং করে সেটার জন্য পুরো আর্কিটেকচারটা আমি তৈরি করব পুরো সফটওয়্যারের, যাতে ইন ফিউচারে কোনো প্রবলেম না হয়। এই সফটওয়্যারটা কোনো ধরনের ডেভেলপ করতে বা কোনো ধরনের ফাংশনালিটি চেঞ্জ করতে এই সফটওয়্যারের জন্য কোনো ধরনের প্রবলেম না হয়, অথবা কোনো ফাংশনালিটি ইনক্রিজ করতে অথবা
ইউজাররা যেন ব্যবহার করে যে কোনো ধরনের প্রবলেম না পায়, সেটা আমি এই আর্কিটেকচার ডেভেলপমেন্টের সময় নিশ্চিত করব। একই সাথে আপনার যত রিকোয়ারমেন্ট ছিল সেগুলো যাতে ফুলফিল করা যায় সেটা আমি সারাক্ষণই খেয়াল রাখবো আর্কিটেকচারটা যখন তৈরি করবো সেই সময়ে। এরপরে নেক্সট স্টেপে আমি তৈরি কাজ শুরু করব ফাংশনালিটিগুলো নিয়ে, অর্থাৎ আপনার সফটওয়্যারে যে যতগুলো ফাংশনালিটি আছে সেগুলো হয়তো একটা মডিউল হবে, বা সেই ফাংশনালিটিগুলোকে আমি এক এক করে ডেভেলপ করব। এখানে হয়তো আমি স্কেচ থেকে কোড লিখতে পারি, স্কেচ থেকে আমার কোড লিখতে হবে। সো এটার মাধ্যমে এবং সবগুলো ফাংশনকে ঠিকভাবে কাজ করছে কিনা সেটাও আমি চেক করব। চেক করে এক এক করে পুরো সফটওয়্যারের যে ফাংশনালিটিটা টোটালটা আমি সিস্টেমটা তৈরি করব। সেটার জন্য আপনার ব্যাক এন্ড অ্যাডমিন হোক আর ফ্রন্ট এন্ড প্যানেল হোক, এবং পুরো ফাংশনালিটির যে স্টেপটা সেটা আমি এই স্টেপে কমপ্লিট করব। এটার সাথে একইভাবে আমি এটা নিশ্চিত করব যে প্রতিটা ফাংশন যেন ঠিকঠাক ভাবে কাজ করে, এটা আমি নিশ্চিত করে এই স্টেপে আমি কমপ্লিটটা করব। দেন নেক্সট স্টেপে আমার কাজটা হলো কোয়ালিটি অ্যাসুরেন্স করা। কোয়ালিটি অ্যাসুরেন্স স্টেপে আমি পুরো সফটওয়্যারটা পুরো ফাংশনালিটিটা যখন হয়ে যাবে দেন আমি এটাকে টেস্ট করব। টেস্ট করে এর কোথায় কোথায় কি কি প্রবলেম আসতেছে বা কি কি প্রবলেম ধরা পড়ছে সেটাকে আমি ফাইন্ড আউট করে দেন সেগুলোকে ফিক্স করব। এন্ড ইটস মাই কোয়ালিটি অ্যাসুরেন্স। এবং কোয়ালিটি অ্যাসুরেন্স করার মাধ্যমে আমি পুরো সফটওয়্যারটাকে ইউজাররা যেন ব্যবহার করার পরে কীভাবে তারা ব্যবহার করবে, তারা যেন কোনো প্রবলেম না পায়, অথবা তারা যেন স্মুথলি ব্যবহার করতে পারে, ব্যাক এন্ড ফ্রন্ট যেন কোনো ধরনের প্রবলেম না হয়, সেটা আমি যখন টেস্টিং করব তো সেই স্টেপে আমি এটা নিশ্চিত করতেছি। স্টেপ 7 এসে আমি এটাকে পুরো সফটওয়্যারটা যখন টেস্টিং হয়ে গেল, এবার আমি এটাকে ক্লায়েন্টের সার্ভার অর্থাৎ আপনার সার্ভারে আমি এটাকে হোস্ট করব। হোস্ট করার পরে এটাকে আমি আপনাকে প্রেজেন্ট করবো যে হ্যাঁ সফটওয়্যারটা এভাবে ওয়ার্কিং, নাও ইউ ক্যান চেক। এবার আপনার জন্য রেডি, এখন আপনি চেক করতে পারেন। স্টেপ 8-এ ফাইনালি আমি এটাকে পুরো যখন সফটওয়্যারটা সব যখন ওকে আপনার ডেলিভার দিয়ে দিলাম, দেন আমি স্টেপ 8-এ চলে আসলাম। এবার মেইনটেনেন্স স্টেপে, এই মেইনটেনেন্স স্টেপে আমি এটা নিশ্চিত করবো যে সফটওয়্যারটা যেন ফুল অ্যান্ড ফাইনাল ফাংশনাল থাকে, এবং আমি মেইনটেনেন্সে দেবো অল টাইমের জন্য, এবং এটা যেন আপনার জন্য সব সময়ের জন্য যতক্ষণ যতদিন আপনার বিজনেস আছে, আপনার বিজনেস পারপাস যতদিন ইউজ করেন, আপনি এটা সেল করেন, আপনি যেন এটা সবসময় রানিং থাকে এবং কোনো ধরনের প্রবলেম ফেস না করেন, সেটা নিশ্চিত করার জন্য আমি অল টাইমের জন্য মেইনটেনেন্স সাপোর্ট দেই। ওকে, আমি এই স্টেপগুলো ফলো করার কারণগুলো আপনাকে বলবো। তার আগে বলে নিই, আমি এই স্টেপগুলো প্রতিটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেই ফলো করি। সো কারণটা হলো কি, আপনি যদি সফটওয়্যার একটা ডেভেলপ করতে চান কোনো ধরনের স্টেপ ছাড়া, সাপোজ আপনি একটা বাড়ি তৈরি করবেন, বাট আপনি কোনো ধরনের বাড়ি তৈরির নিয়ম কানুন বা ফলো করলেন না, বা বাড়ি তৈরিতে নিয়ম থাকে বা কোনো বিল্ডিং কোড থাকে, স্ট্রাকচার থাকে, বা কোনো ধরনের যে ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করতে হয় সেটা আপনি ফলো করলেন না, তাহলে যেটা হবে যে এটা আসলে খুব একটা ডিভাস্টেটিং একটা ব্যাপার হবে, বা যেটা হবে যে ভবিষ্যতে কোনো ধরনের প্রবলেম হলে বা অথবা এই বাড়িটার লংজিভিটিও খুব কম থাকবে, এবং এটা যদি কখনো রিপেয়ার করতে হয় বাড়িটা, সেটা হবে অনেক বেশি কস্টলি। দেখা গেলো আপনি একটা সাইড রিপেয়ার করতে গেলে পুরো বাড়িটাই কলাপসেবল হয়ে যাবে, অথবা ভূমিকম্প করতে পারবেন না। সেম ভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও যদি রিকোয়ারমেন্ট ফলো করা না হয়, তাহলে এটাও ম্যাসিভ একটা প্রবলেম হতে পারে, এবং যখন ডেভেলপ করতে হয়, কাস্টমাইজ করতে হয় বা মেইনটেনেন্স করতে হয়, সেটা অনেকটা কস্টলি ব্যাপার হয়ে যায়। সো যে কারণেই পুরো স্টেপ বাই স্টেপ ফলো করেই, এবং এটাই বেস্ট প্র্যাকটিস, এটা করে আমি সবগুলো সফটওয়্যার ডেভেলপ করি। সো আমি যখন আপনার জন্য সফটওয়্যার ডেভেলপ করতেছি এবং পুরো স্টেপ বাই স্টেপ ফলো করে, এটা এই জন্যই করবো যেন আপনার বিজনেস গোল প্লাস আপনার যে টার্গেট প্লাস আপনার যে বিজনেস ক্রাইটেরিয়া বা যে পেইন পয়েন্ট আছে যেটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, সেটা যেন আপনি 100% বা 200% যেটা যেন আপনি অর্জন করতে পারেন, সেটার জন্য আমি পুরো স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার জন্যই একটা কাস্টম সফটওয়্যার ডেভেলপ করবো। দ্যাটস ইট, দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।